থাকি না লোকে বলে যে আমি কেন নেই। হ্যাঁ, লোককে বলে দিয়েছি তো, তুমি ইন্ডিয়ার বাইরে তোমাকে ডিপোর্ট করে দিয়েছে মোদিজি, তার জন্য তুমি নেই। খাসির চর্বি দিয়ে ঘুগনি। সো হে গাইস, ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে হচ্ছে সানডে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে ঝড় নাকি, যাই হোক এখন যাচ্ছি আমরা বাজারে, কারণ বাড়িতে বাজারের অনেক কিছু বারণ, তো একটু টুকটাক না করলে আর চলছে না, তাই বাজারে না গেলেই নয়। চলো বাজারে যাওয়া যাক আর আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো আশা করি ক্ষয়ক্ষতি কম হবে। যাই হোক, যে যেখানেই থেকো সুস্থ থেকো, ভালো থেকো। সকাল থেকে কিন্তু হাওয়াটা ভালোই দিয়েছে, কিন্তু ঝড়ের দাপটটা মানে এখনো আমাদের এখানে তো আসেনি, কিন্তু তারপরে দেখা যাক কখন কি হয়। তো আমি জাস্ট এই উঠলাম, কালকে ঘুমোতে প্রায় 5টা বেজে গেছে। তো আজকে তাড়াতাড়ি ওঠার কথা ছিল, কিন্তু উঠবো কী করে, 5টার সময় ঘুমিয়ে কি আর ওঠা যায় 8:30 9টার সময়। তো ভেবেছিলাম উঠে ওই সময় একটু বাজার না করলেই নয়। তো যাচ্ছি, এখন অনেকটাই বেজে গেছে, 10:30 তো বেজে গেছে। তো যাই আগে বাজারে, দেখি কি পাই না, একটু না হলে হচ্ছেই না একেবারে। তো চলো। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, প্রচুর বাজার হাট হয়ে গেছে, চিকেন নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। আর তুমি কি করতে এসছো? বলে আমি থাকি না লোকে বলে যে আমি কেন নেই। হ্যাঁ, লোককে বলে দিয়েছি তো, তুমি ইন্ডিয়ার বাইরে তোমাকে ডিপোর্ট করে দিয়েছে মোদিজি, তার জন্য তুমি নেই। বলে দিয়েছি, লোককে বলে দিয়েছি, একটা ভিডিও তার জন্য বানানো হয়ে গেছে। ঝড় কিন্তু কখন আসছে জানি না, এখনো কোনো ঝড়ের কোনো পাত্তা নেই। সকালবেলা এক পত্তা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখনো বৃষ্টি নেই। উনি বাজার থেকে এসে স্নান করে ঠাকুর দিয়ে এখন বেরোচ্ছেন। রুটি তরকারি খেলো, কালকে তরকারিটা ছিল, রুটি খেলো। আর আমি খাচ্ছি হচ্ছে, দেখাচ্ছি, দেখাও ওটা বাচ্চা দাও। আমার একটা কোয়েশ্চেন আছে, আমি এখন বাইরে বেরোচ্ছি, ঠিক আছে? তো আমার কাছে একটা ছোট অন্য একটা ক্যামেরা আছে, বাইরের ফুটেজটা একটু দেখবে তোমরা সবাই, না আপনারা কি দেখবেন? না দেখা কি আছে, দেখালেই দেখবে। ঠিক আছে, বাইরের ফুটেজ নিয়ে আসো, তুমি করো। তো এই হচ্ছে আমার আজকের মানে ব্রেকফাস্ট, মুড়ি আর কালকের আলুর তরকারি, যেটা মটর দিয়ে করেছিলাম সেটা। তো এটাকে একটু খেয়ে নিই, তারপর চা বানাবো। এখন চা খাওয়ার সময় পাইনি, দিদি কাজ করতে চলেছে, দিদি অলরেডি কাজ করছে। তো চলো এটা কমপ্লিট করে নিই, তারপর কথা বলছি। তো গাইজ বাজে অনেকটাই, এখন প্রায় 2টো বাজে। বেসিক্যালি একটু আগেই আমি মুড়ি আর আগের দিনে তরকারি ছিল সেটা খেয়েছি। তো এখন যেটা করবো সেটা হচ্ছে ভাত বসাবো, আর দেখি কিছু একটা সামথিং করে নেবো। বিশাল কিছু করবো না, কারণ এখনো পর্যন্ত আমি চিকেন যেটা এনেছি সেটা এখনো ধুয়ে গুছিয়ে রাখিনি। তারপর এখানে পুরো বাজার আছে, বাজারগুলোকেও গুছিয়ে রাখতে হবে। এগুলোকে গুছিয়ে না রাখলে না সে ঠিকঠাক থাকবে না আর কি বেশি দিন পর্যন্ত। তো একটু গুছিয়ে রাখতে গিয়ে এগুলোর পেছনে একটু টাইম যায়। তো এগুলো করব সঙ্গে, তার আগে এগুলো করার আগে যেটা মেন কাজ করবো সেটা কি বলতো, সেটা হচ্ছে চা খাওয়া। এখনো পর্যন্ত চা খাইনি সকাল থেকে ঘুম থেকে উঠেই তো চলে গেলাম বাজারে। বাজার থেকে আসার পরে দিদি কাজ করলো, আমি দিদিকে বাসনগুলো গুছিয়ে দিলাম। তো এর ফলে আর চাটা খাওয়া হয়নি। এবার চা এমন একটা বিষয় না, সেটা যখন খাই আর কি, তখন আমার একটু রিল্যাক্সেশন দরকার হয়। কারণ আমি যদি 10 মিনিট ধরেও খাই, 10 মিনিটটা যেন আমাকে কেউ ডিস্টার্ব না করে, এরকম একটা ম্যাটার থাকে। তো চায়ের সময় যদি কেউ আমাকে ডিস্টার্ব করে, তখন আমি খুব রেগে যাই। তো যাই হোক, তার জন্য আমি সব কাজ সেরে নিয়ে মোটামুটি চা নিয়ে বসি। তো এখন চাটা বানাবো, চাটা খেয়ে নিই। চলো, বসিয়ে দিয়েছি আমি চা, আমার চা অলরেডি রেডি। আর দেখাই আজকে কি কি বাজার আনলাম। কুমড়ো, ঝিঙে, উচ্ছে, তারপরে টমেটো একটু লাগতো সেটা আনলাম। আর এই হচ্ছে গন্ধ লেবু, আর একটু ওই আদা রসুন আদা রসুন আর লেবু, ঝিঙা এনেছি। আর এই আমটা, আমাদের এখানে পাশের এক বোন আছে পারমিতা, ওদের দোকান থেকে রাজ প্রায়ই এটা ওটা নিয়ে আসে আর কি, দুধ ফুডগুলো নিয়ে আসে। তো ও ডেকে ওর দাদাকে আর কি ভালোবেসে দিয়েছে। এই যে এই আরেকটা ও দিল, দাদা নিয়ে যাও, রাজকে দিয়েছে। আর এই হচ্ছে রাজের এঁচোড়, মানে রাজের এঁচোড় বলছি, ও বাজারে গিয়ে প্রায়ই বলে এঁচোড় নিয়ে চলে। মানে এখন আমার যেটা ফেভারিট সেটা ওর ফেভারিটে পরিণত হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার।
পাঠানপুরের দিকে না, তোমরা যদি কেউ বাজারে যাও মোটামুটি 12টার পরে যদি একটু বাজার করতে যাও প্রচণ্ড সস্তায় পাওয়া যায়। এটা একটা মানে আমি এর আগেও করেছি, প্রায় দিনই করতাম, এই কটা দিনই একটু মিস হচ্ছিল আর কি, যাওয়া সম্ভব হচ্ছিল না, তো ভালোই বেশ সস্তায় পাওয়া যায়। আর আজকে একটু ঝড়ঝাপটা আসবে বলে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে। 1 কেজি উচ্ছে দিল আমাকে 20 টাকায়, পটল 700 গ্রাম দিল 20 টাকায়, এরকম আর কি। 1 কেজি ঝিঙে দিল 30 টাকায়, সব এরকম অল্প দামে দিয়ে ছেড়ে দিচ্ছিল আর কি। এছাড়া মানে ঝড় ছাড়াও এমনিও দিয়ে দেয়, মোটামুটি একটা ফ্যাক্টর দিয়ে গেলে তো আরোই ভালো পেয়ে যাবে আর কি। তো চলো চাটা খেয়ে নি। তো গাইজ বাজে হচ্ছে অলমোস্ট 4টে বাজে 10 মিনিট বাকি আর কি। আমি একটুখানি রেস্ট নিতে বসেছি আর একটা আইসক্রিম নিয়ে বসেছি। কালকে এটা আসার সময় নিয়ে এসেছিলাম, কোয়ালিটি ওয়ালসের 2-in-1। খেয়ে দেখছি কেমন, খুব একটা আমি ভালো না ফ্লেভারটা অতটা, এর থেকে ভ্যানিলাটা ভালো। যাই হোক, এখন এতক্ষণ ধরে আমি চিকেনগুলো ধুয়ে সব গুছিয়ে রাখলাম। আমি না চিকেনের যেটা করি সেটা হচ্ছে সলিড পিসগুলোকে একটা মানে টিফিন বক্সে রাখি, আর যেটা কারি করবো সেটা আলাদা রাখি, কারণ যখন যেটা করবো সেটা যেন একেবারে বের করে ডিফ্রস্ট করতে হয় না, তো ওটার থেকে আবার সেগ্রিগেট করতে গেলে তেমন যে কোনো ননভেজ আইটেম না খারাপ হয়ে যায়। এর জন্য কি করি বলো তো, আলাদা আলাদা করে ধোয়ার সময় আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিই আর কি। তো এগুলো করতে করতে একটা টাইম লেগে গেল, এখনও সবজিগুলো করতে হবে। রাজকে কল করলাম, রাজ বললো যে আস্তে আস্তে ওর লেট হবে, তো আমি এখন আর ভাত বসাচ্ছি না, এটাই হচ্ছে আপডেট। তো ভাত খাবো না, কারণ তখন একটুখানি মুড়ি খেয়েছিলাম, যদিও একটুখানি আমি জানি খিদে পেয়ে যাবে, তো স্নান টান করে যদি খিদে পেয়ে যায়, আমি এখন স্নান করতেই পারলাম না, 4টে বেজে গেল, তো স্নান টান করে যদি খিদে পেয়ে যায় তাহলে ভাবছি একটুখানি ম্যাগি খেয়ে নেবো। ম্যাগিটা খেতে না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, একার জন্য আর বেকার ওই ভাত করতে ইচ্ছা করছে না। তা যা হবে, ও যদি সন্ধ্যাবেলায় আসে তখন তো দিদি চলেই আসবে, রুটি করে দেবে। আর কালকে যে ঘুগনিটা রাখা ছিল মটরটা, ওটা আজকে যদি না করি আমার বোধহয় গর্দান চলে যাবে, বিশ্বাস করো। তো এই আজকে ওটা করতেই হবে, তো না করলে সত্যি কথা বলতে খারাপও হয়ে যাবে বেসিক্যালি, তো ওটাকে করে নেব। তো এই হচ্ছে এখনকার আপডেট আমার। আর ভালোও লাগছে না, কারণ সবজিগুলো এখনও পর্যন্ত গোছাবো, গুছিয়ে কেটে কুটে গুছিয়ে রাখবো। যেমন ধরো পটল ঝিঙা এগুলো আনলে না আমি না চোকলাটা ছাড়িয়ে রাখি, নয়তো ঝিঙা কি হয় ফ্রিজে থাকতে থাকতে না ওর বাইরের ইয়েটা না একটুখানি রিঙ্কেল পড়ে যায়, পটলের রিঙ্কেল পড়ে যায়, আর তখন গিয়ে কাটতে গিয়ে খুব অসুবিধা হয়। তার জন্য আমি কি করি, ওর চোকলাটা ছাড়িয়ে রাখি। চোকলাটা ছাড়িয়ে রাখলে কি হয়, সুবিধা হয় যে যখন যেরকম লাগবে সেটা আমি বের করে পিস পিস করে নিই, আর নাহলে ওই ছাড়াতে খুব সমস্যা হয়। আর তাড়াহুড়োতে থাকলে তো খুব মুশকিলই হয়ে যায়। তো ওই সবজিগুলোকে এগুলো গুছিয়ে রাখবো, ধুয়ে গুছিয়ে এগুলো করতে করতে আরও 1 ঘন্টার কাজ ধরো। আর এই মানে কি বলবো, এই যে ধরো চিকেন ধোয়া এই সব কাজগুলো করা, এগুলো না স্নান করে উঠে ফ্রেশ হয়ে ভালো লাগে না করতে। এর জন্য এগুলো করে স্নান করব, করে তারপর একটুখানি ম্যাগি করে বানিয়ে খেয়ে নেবো। এই হচ্ছে আপডেট এখনকার। আর বাকি কথা কি বলবো, বাইরে হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে দেখছি টিপটাপ বৃষ্টিও পড়ছে, এই চলছে। জানি না তিনি আবার কখন আসবেন আমাদের মাথায় চড়াও হতে, ওয়েট করছি সেটার জন্য। তো গাইস এই যে স্নান টান করে উঠলাম আর কি। আর সেই সত্যি কথা বলতে আর সবজিগুলোকে না মানে ধুয়ে ওঠানোর মতো ক্ষমতা হলো না, কারণ বাজার থেকে এসে না আমি না অ্যাকচুয়ালি স্নান করিনি, বাট চিকেনটা ধুতে হবে বলে স্নানটা করিনি, কিন্তু তবুও বলছি ভালো লাগছিল না। আর একটা প্যাচে গরম তো আছেই, তো তার জন্য স্নানটা করে নিলাম, করে নিই, একটু রেস্ট নিই, তারপর বিকেলবেলা সবজির কাজটা করে নেবো। সবজির কাজ তো অসুবিধা নেই, মানে ননভেজ তো আইটেম না, তো করে নেবো। তো এখন বসিয়েছি হচ্ছে ওয়াশিং মেশিনে একটা লোড, তো সেটাই আর কি, লোডটা একটু দরকার আছে, আগামীকাল তো পুরো বৃষ্টি হবে শুনছি, তো এর জন্য এই যে লোড বসে গেছে, এই যে লোড চলছে এখানে। তো এখনও যখন বৃষ্টিটা সেই মতো নামেনি, তার জন্য লোডটা চালানোর আর কি সাহস পেলাম। তো লোডটা চলুক, মোটামুটি হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে হয়ে গেলে মেলে দেবো। আর আমার তো ঘরের এই মানে এই যে ঘরটা আছে, এই ঘরটার মধ্যেই অ্যাকচুয়ালি, এটার মধ্যে তো আমরা খুব একটা ইউজ করি না, তো এইখানেই আমার এই দড়ি ফড়িগুলো টানানো রয়েছে, এখানেই আমি মেলে দিই। তো বাইরে বৃষ্টিতে ভিজবে এরকম প্রবলেম নেই, তার জন্য আমি মেলে দিতে পারি। তো যাই হোক, আমি এখানটায় মেলে দেবো, শুকিয়ে যাবে আশা করি, না শুকালেও জল টল ঝরে যাবে ও আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো দেখি, একটা লোড যখন হয়ে গেছে তাই চালিয়ে দিলাম। এই গাছটাতে না মিলিবাগে অ্যাটাক করছিল আর কি, ছোটো 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 সাদা সাদা মিলিবাগ হয়। এখানে আমি নিম অয়েল দিলাম, নিম অয়েল দেওয়াতে পিঁপড়াগুলো এখন দেখছি সরে গেছে, তো ওই মিলিবাগটাও সরে যাবে আস্তে আস্তে। তার কিছুটা এরকম অবস্থা,
বেশ একটা ফুরফুরে হাওয়াও আছে, আর সাথে মাঝে মাঝে আবার বৃষ্টিও নামছে। তো তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের একটা রিকোয়েস্ট করছি আর কি, যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো একটু প্লিজ লিখে জানিও। আর তোমাদের ওখানে ঝড় হচ্ছে কি না সেটাও একটু জানিও, বা কেমন ঝড় হয়েছে সেটাও একটু জানিও। যাই হোক, চলো আমি একটু রেস্ট নিই। ব্যাপারটা হচ্ছে কী বলো তো, আমার এখনো খিদে পাইনি, কারণ আমি একটু আইসক্রিমও খেলাম। তো আইসক্রিমটা তো জানো হাই ক্যালোরি মোটামুটি থাকে। তো আমি একটু রেস্ট নিয়ে উঠি আধা ঘন্টা, তারপর যদি খিদে পায় একটু ম্যাগি খাবো। সত্যি কথা বলতে ম্যাগিটা আমি অ্যাভয়েডই করি, কারণ ম্যাগিটা খেতে আমার খুব একটা ভালো লাগে না তার জন্য। তো অগত্যা যদি করতে হয় তার জন্যই ম্যাগিটা রেখে দিই। তো চলো একটু রেস্ট নিই। ভেরি গুড ইভিনিং টু ইউ। সন্ধ্যা মানে বিকেল থেকে আর ব্লগ করতে পারিনি, কারণ এখানে পাওয়ার কাট চলছিল বেসিক্যালি। তো বিকেল 5টা সাড়ে 5টা থেকে পাওয়ার কাট চলছিল, মোটামুটি এসছে হাফ অ্যান আওয়ার হয়ে গেছে যদিও। তার মধ্যে আমি তাড়াহুড়ো করে না ঘুগনিটা রান্না করে নিলাম, তার মধ্যে দিদিও এলো, দিদিও করে দিয়ে গেল কাজকর্ম। তো এবার না আমি ওই তাড়াহুড়ো করে করছি আর কি, কারণ কখন আবার পাওয়ার কাট হয়ে যায়, ওয়েদারের তো এই অবস্থা। এর জন্য আর ভেবেছিলাম তোমাদের রেসিপিটা দেখাবো, আর রেসিপিটা দেখানো হয়নি। যাই হোক, আজকে আমাদের যেটা মেনু সেটা আমি তোমাদের জানাচ্ছি। তার আগে রাজকে পাঠাচ্ছি একটুখানি মায়ের কাছে একটুখানি দিয়ে আসতে, মাকেও একটু দিয়ে আসবো ঘুগনি আর কি। ভালো বন্ধু হলে মাও দিয়ে যায় আর কি। তো কি করবো, একটুখানি মনে হয় যে খুব একটা তো ভালো বন্ধু সেরকম কিছু করি না, তো মাই নর্মালি করে, কিন্তু আমার আর কি যেটুকু করি সেটুকু মনে হয় একটু দিয়ে আসি আর কি। তো ঠিক আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের মেনুটা কি সেটা দেখাচ্ছি। দাঁড়াও, মায়ের জন্য বেড়ে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের মেনু, ঘুগনি, খাসির চর্বি দিয়ে ঘুগনি। আমার বড় ইচ্ছে হয়েছিল খাসির চর্বি দিয়ে ঘুগনি খাবার, এই যে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে ঘুগনি, এই হচ্ছে লুচি, এটা দিদি বানিয়ে দিয়ে গেল লুচিটা। তো চলো, যখন আবার ডিনার করব তোমাদের সঙ্গে দেখা করছি, আর তোমাদের তো মেনু দেখিয়ে দিলাম। স্পেশাল মেনু ঝড়ের মধ্যে, এটা হচ্ছে এই হচ্ছে আজকের স্পেশাল মেনু, খাসির চর্বি দিয়ে ঘুগনি আর লুচি। কেমন খাচ্ছ? ভালো আছে ঘুগনিটা? একটু ঝোল, একটু ঝোলটা বেশি লাগতো, কিন্তু এই কড়াইটার জন্য ঝোলটা আমি দিতে পারিনি এর থেকে বেশি। একটু বড় কড়াই নিলে ভালো হতো। থাক, এখন যা আছে খেয়ে নাও। চর্বি দিয়ে ভালো আছে ঘুগনিটা, এটাকে আমি সুন্দর লাগছে বেশ। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে বাইরে বৃষ্টি এখন শুরু হয়ে গেছে, টাইম হচ্ছে 10টা বাজে 56, মানে 11টা বাজে। বাইরে এখন আমি যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ বৃষ্টি হচ্ছিল, কমছিল, কমছিল। এখন বৃষ্টিটা শুরু হয়ে যায়, মিনস একটু পরে ঝড়টা, মেন ঝড় নাও আসুক, মেন ঝড় আসলে ইলেকট্রিক থাকে না, কারেন্ট থাকে না, চলে যায়, খুব চাপে পড়ে যায় সবাই, যারা যারা ওয়েস্ট বেঙ্গলের লাইনে তোমরা আছো। বাট ঠান্ডা ওয়েদার আছে, আর বাইরে খুব সুন্দর ওয়েদার। আমি তো এই সারাদিন এই ওয়েদারটা খুব ভালো পেয়েছি। চলো ওয়েদারের অবস্থা দেখিয়ে আসি। তো ভালোই বৃষ্টি হচ্ছে, মানে একটু ঝোড়ো হাওয়াও আছে, বৃষ্টিও হচ্ছে, কিন্তু ঝড়ের পরিমাণটা আপাতত কম, না হলেই ভালো অ্যাকচুয়ালি। এর থেকে বৃষ্টিটা হোক, কাজে দেবে, ওয়েদারটা ঠান্ডা হবে আর কি। তো গাইজ, আজকের জন্য ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, কারণ এরপরে আশা করি আর কারেন্ট কতক্ষণ থাকবে ভগবান জানে। বিকেলবেলা তো অলরেডি 3 ঘন্টা ছিল না, তো এরপরে যদি না থাকে আমার সমস্যা হয়ে যাবে এডিট করতে। আর এডিট যদি করেও ফেলি কিন্তু আপলোড করতে পারবো না ইন্টারনেট না থাকলে। তো ইটস বেটার কি আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখছি, এখানে এন্ড করছি। আর কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো তুমি কিছু বলবে? আমি ব্লগটা এন্ড করছি। এন্ডিং ব্লগ, টাটা, বাই বাই, গুড নাইট। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। তো প্লিজ কমেন্ট করে যেও অ্যান্ড লাইক করে যেও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।